হ্যালো রাজাপুরবাসী, পাবনার পরে এবার আমাদের রাজাপুরেও এসে গেল কাচ্চি ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস রাকিব আর আপনারা দেখছেন পাবনা বয় ব্লগ। তো অনেক দিনেরই আশা ছিল আমার নিজ এলাকায় কবে সুন্দর একটা ভালো মানের কাচ্চির একটা রেস্টুরেন্ট হবে। সব অপেক্ষাকে অবসান ঘটিয়ে ফাইনালি কিন্তু কাচ্চি ভাই এখন আমাদের রাজাপুরে। তো রাজাপুরবাসীর জন্য অনেক অনেক ভালো একটা সুখবর, যেহেতু কাচ্চি ভাই রেস্টুরেন্টটা ওপেন হয়ে গেছে। তো যারা যারা এখনো ট্রাই করেননি জলদি জলদি এসে এখানে ট্রাই করে দেখতে পারেন কেমন কাচ্চিটা। যেহেতু আজকে আমি চলে আসছি কাচ্চি ভাই, তো এখানকার কাচ্চিটা আসলে কেমন এটার আমি একটা অনেস্ট রিভিউ আপনাদেরকে দিব। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু 2 প্লেট কাচ্চি অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, তো তারা আমাদের জন্য 2 প্লেট কাচ্চি রেডি করছে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তাদের কাচ্চিটা কেমন দেখতে। ওয়া, অনেক সুন্দর লাগতেছে, সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে কাচ্চির থেকে। আমার কিন্তু অনেক ভালো লাগছে দেখে, খেতেও আশা করি অনেক ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো তাদের ইন্টেরিয়রটা। তো দেখতে পাচ্ছেন গোছানো এবং সিমসাম একদম সিম্পলের মধ্যে কাচ্চি ভাই। এটা হচ্ছে কাচ্চি ভাইয়ের ডেকোরেশন, একদম সিম্পল এবং সাদা মাটা। তো যাই হোক, খারাপ না, আমার কাছে ভালোই লেগেছে। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের খাবারের মেনু, এখানে প্রাইস সহ উল্লেখ করা আছে এবং কি কি পাওয়া যায় সেটা এক নজর দেখে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, খাবার আগে কিন্তু অবশ্যই হাতটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তো আমি আমার হাতটা সুন্দরভাবে ধুয়ে নিলাম। তো যাই হোক, এখন আমরা আপনাদেরকে দেখাবো আসলে এখানকার ডেকোরেশনটা। এবং এখানে দেখেন অনেকে বসে খাওয়া দাওয়া করছে কাচ্চি, একদম পেট পড়ে জম্পেশ খাওয়া দাওয়া। যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের সামনে কাচ্চিটা চলেই আসছে। তো 2 প্লেট কাচ্চি অর্ডার করছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমি একা না, আমার সাথে আরেকজন আছে, অবশ্যই আমি তাকে দেখাবো। তো দেখেন ভাইয়ারা কাচ্চির কোয়ান্টিটিটা কত সুন্দর, একজন মানুষের সুন্দর মতো পেট ভরে যাবে যে পরিমাণ কাচ্চি দিয়েছে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট ভাই তারিকুল, দেখেন ও আসলে খাওয়ার জন্য একদম প্রিপারেশন নিচ্ছে সেইভাবেই। তো আমাদের রাজাপুরের কাচ্চি আউটলেট এখানে চলে আসছে। তো আমরা আজকে কাচ্চি ট্রাই করার জন্য আসছি। তো দেখা যাক কাচ্চিটা কেমন, আসলে আমরা খেয়ে টেস্ট করে দেখবো। তো কাচ্চি থেকে গরম গরম ধোয়া বের হচ্ছে এবং সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি আর থাকতে পারলাম না, তো আমি এখন ফাইনালি কাচ্চিটা ট্রাই করেই ফেললাম। তো যাই হোক বন্ধুরা, কাচ্চিটা কিন্তু ওয়াও, আমার কাছে অনেক ভালো লেগেছে, এক কথায় জোস। তো ফার্স্ট বাইট নিয়েই কিন্তু আমি বুঝতে পারলাম আসলে এখানকার কাচ্চিটা কেমন। তো যত খাচ্ছিলাম বন্ধুরা, আমার কাছে কিন্তু ততই ভালো লাগতেছিল, অনেক স্বাদ ছিল কাচ্চিটার, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো কাচ্চির সাথে দেখতে পাচ্ছেন একটা ডিম ছিল, আর দেখতে পাচ্ছেন একটা বড় মাটনের পিস রয়েছে। মাটনের পিস অলরেডি 2টা ছিল, যাই হোক, এবং একটা আলু ছিল। আর আমি মাংসর পিস দিয়ে এবং আলু টালু দিয়ে মাখো মাখো করে খাচ্ছিলাম। তো যাই হোক, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। এখানকার কাচ্চির স্বাদটা ছিল একদম অথেন্টিক, আমার কাছে ভালো লেগেছে। তো রাজাপুরবাসী আপনারাও কিন্তু আসতে পারেন, এখানকার কাচ্চিটা ট্রাই করতে পারেন। তো কাচ্চির টেস্টটাকে আরেকটু ফ্লেভারফুল করতে আমি লেবুর রস নিয়ে নিলাম। তো যাই হোক, এখন একটু খেয়ে দেখি। ওয়া, অনেক ভালো লাগতেছে। আর সাথে মাংসের বাইটটা দেখতেই পাচ্ছেন, অনেক নরম সফট। আর সাথে যদি থাকে একটু সালাদ, তাহলে কিন্তু মন্দ হয় না। এই যে সালাদ খাবারের স্বাদটাকে কিন্তু আরো বহুগুণ বাড়িয়ে দেয়। তো আমি আলু টালু দিয়ে মাখো মাখো করে খাচ্ছিলাম, আমার কাছে ভালোই লাগছে। আমি কিন্তু লেবু কামড়িয়ে খাই, তো আমার মতো কামড়ায় কামড়ায় লেবু কে খান চুচা সহ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মাংসের পিসটা একদম নরম সফট ছিল, হাত দিয়ে ভাঙার সাথে সাথে ভেঙে যাচ্ছিল। তো এইরকম মাংসের পিস খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমাদের দুজনা জম্পেশ কাচ্চি খাওয়া হয়ে গেল। আসলে নিজ এলাকায় এরকম যদি কাচ্চির একটা রেস্টুরেন্ট থাকে অনেক ভালো লাগে। তো মাঝে মাঝে এখানে এসে আমরা খাইতে পারবো, আমাদের জন্য খুবই ভালো হয়েছে, রাজাপুরবাসীর জন্য খুবই ভালো হয়েছে। তো এখন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবার অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু ফলো দেন না, যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। নেক্সটে নতুন কোনো ভিডিও ছাড়লে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো কথা হলো, আপনারা এখনো যারা এই কাচ্চি ভাই আসেননি, তো জলদি জলদি চলে আসুন আপনার প্রিয়জন বা আপনার বন্ধু বান্ধবকে সাথে নিয়ে বা আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে এসে কাচ্চিটা ট্রাই করে দেখেন। আর এখানে শুধু কাচ্চি না, এখানে পেয়ে যাবেন আপনারা মোরগ পোলোয়া, তেহেরি, আর সাথে পেয়ে যাবেন বাদামের শরবত, বোরহানি, এগুলাও পেয়ে যাবেন। এখানকার ইন্টেরিয়র কিন্তু আমার অনেক ভালো লেগেছে, একদম সাজানো গোছানো এবং সিমসাম। খাসির কাচ্চি পাওয়া যায়, গরুর কাচ্চি, গরুর তেহারি, মোরগ পোলাও, তারপরে লেবু পোলাও আছে 140 টাকা ডিম সহ। হ্যাঁ হ্যাঁ, সোনাদের মধ্যে আর গরুর তেহারি আছে হাফ 100 টাকা, ফুল 200 টাকা। খাসির কাচ্চি হচ্ছে ডিম সহকারে 160 টাকা, আর গরুর কাচ্চি ডিম সহ 150 টাকা। কখন কখন আসবে, মানে দোকানটা কখন থেকে চালু হয়? এটা চালু হয় আপনার 8টা থেকে রাত্রে 11টা পর্যন্ত। 8টার সময় আসলে পাবে? হ্যাঁ অবশ্যই, সারাদিনই গরম? সারাদিনই থাকে গরম। এখন বলে দিচ্ছি কাচ্চি ভাইয়ের লোকেশনটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এবং ইব্রাহিম অটোর পাশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।